চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন সব চিকিৎসক। এতে বিপাকে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। সবশেষ খবর জানবো, যুক্ত হব চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জয়, চট্টগ্রামের চিকিৎসকদের কর্মবিরতিতে জনজীবনের প্রভাব কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। বেসরকারি যে ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কিন্তু চিকিৎসা না নেওয়ার কারণে, টেস্ট না করার কারণে চট্টগ্রাম মেডিকেলে রোগীদের ভিড় অনেক বেড়েছে। আমরা দেখছি এখানে রোগীরা চট্টগ্রাম মেডিকেলে এসেই দেখছি এখানে চিকিৎসা নিতে এসেছেন। আবার দেখা যাচ্ছে চিকিৎসা নিতে আসলেও কিন্তু সেভাবে চিকিৎসা পাচ্ছে না, যেহেতু চিকিৎসকের সংখ্যা অনেক কম। একই সাথে এখানে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, যেহেতু একদিকে গরম, অন্যদিকে কিন্তু আসলে রোগীর চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক যারা আছে তারা হিমশিম খেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ডাক্তার দেখানোর জন্য দীর্ঘ লাইন আমরা দেখাতে চাচ্ছি। এখানে চিকিৎসকরা আছেন, তবে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। বেসরকারি হাসপাতাল থেকে রোগীরা চট্টগ্রাম মেডিকেলে ভিড় করছেন। এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছেন এখানে যারা এসছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চিকিৎসকের চেয়েও কিন্তু আসলে রোগীর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো এই কারণে এখানে চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা এখানে বিভিন্ন রোগ নিয়ে এসেছেন, যেহেতু গরমজনিত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ঠিক এই সময়টার মধ্যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে কিন্তু আসলে এখানে সাধারণ মানুষ, এমনকি রোগীর স্বজন যারা আছে, রোগীরা তাদের যে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তাদের যে 24 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটামে তারা এখনও পর্যন্ত আছে। বেসরকারি যে ক্লিনিকগুলো আছে আমরা দেখেছি এখানে রোগ নির্ণয়ের যে টেস্ট করার জন্য যারা রোগীরা এসেছেন তারাও কিন্তু ফিরে যেতে হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।